গাছগুলো কোথা থেকে কোথায় যাচ্ছে সেটা আমি বলতে পারবো না, আমরা কি বলবো। আপনি কে হন? আমি এখানে এসেছিলাম। এখানে এসছেন। দাদা আপনি কে হন? আমিও বলতে পারবো। আপনার কাছে হাতে কাগজ আছে তো? কাগজ দিয়ে গেছে লোকে, চাষি দিয়ে গেছে, আমি ছিলাম। চারটে দিয়ে গেছে, আপনি জানেন না কিছু? আপনি কথা বলুন, আমার সঙ্গে কথা বলে লাভ নেই। চাষির নাম বলেছি, চাষির ঠিকানা বলেছি, চাষির কাছে। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশে সার, তারপরেও দিন দিন বেড়েই চলেছে গাছ মাফিয়াদের দৌরাত্ম্য। কখনো বেআইনি ভাবে, আবার কখনো বন দপ্তরকে আড়াল করে গাছ কাটার অভিযোগ উঠেছে আরামবাগ মহকুমা জুড়ে। এবার গাছ কাটা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে গোঘাটের ব্যাঙ্গাই পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, বাম আমলে চুক্তি হওয়া চুক্তিপত্র পঞ্চায়েত থেকে গায়েব করে পুকুর পাড় থেকে লক্ষ লক্ষ টাকার গাছ কেটে সাফ করে দিচ্ছে এক শ্রেণীর মানুষ। আর তাদের মদত দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। যদিও পঞ্চায়েতে কোনো চুক্তিপত্র নেই বলে দাবি করেছে পঞ্চায়েত প্রধান, তবে পঞ্চায়েতের সঙ্গে চুক্তির কথা স্বীকার করেছেন পুকুরের বেশ কয়েকজন অংশীদার। আর সেখানেই উঠছে একাধিক প্রশ্ন। যদি পঞ্চায়েতের সঙ্গে চুক্তি হয়ে থাকে, তাহলে সেই নথি কিভাবে উধাও হলো পঞ্চায়েত থেকে, নাকি এর মধ্যেও রয়েছে অন্য কোনো রহস্য? জানা গেছে, একদিকে তীব্র দাবদাহের জের, অন্যদিকে প্রায়শই বেআইনি গাছ কাটার অভিযোগ পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাছ কাটা নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন আগেই। তারপরেই নড়ে চড়ে বসেছিল প্রশাসন। হুগলি জেলা প্রশাসন গাছ কাটার ওপর লাগাম টানে। তারপরে অভিযোগ, দিনের পর দিন পুকুর থেকে গাছ কেটে বিক্রি করে দেওয়ার। গোঘাটের বেঙ্গাই পঞ্চায়েতের শালজার এলাকার মোরল পুকুর থেকে এভাবে গাছ কাটার অভিযোগ উঠেছে। বিগত বেশ কয়েকদিন ধরে পুকুরের পাড়ে থাকা শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে, আর সেই গাছ লরিতে লোড করে চলে যাচ্ছে অন্যত্র। পঞ্চায়েত ও বন দপ্তরের অনুমতি নিয়ে গাছ কাটা হলেও তথ্য লোপাট করে গাছ বিক্রির অভিযোগ উঠেছে। পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল উপপ্রধানের অভিযোগ, পঞ্চায়েতের সঙ্গে চুক্তি ছিল পুকুরের মালিক পক্ষের, কিন্তু সেক্ষেত্রে কেন পঞ্চায়েতে প্রাপ্য টাকা জমা দেওয়া হয়নি তা নিয়ে সরব হয়েছেন তিনি। প্রাক্তন তৃণমূল উপপ্রধানের দাবি, তার আমলেও পঞ্চায়েতে ওই গাছের চুক্তি ছিল, তাতে উল্লেখ ছিল পঞ্চায়েতের অধীনে গাছ লাগানোর। কিন্তু প্রশ্ন, তারপরেও কিভাবে উধাও হয়ে গেল চুক্তিপত্র? কেনই বা নথি নেই বলে দায় এড়াবেন বর্তমান তৃণমূল পরিচালিত পঞ্চায়েত? তাহলে কি পঞ্চায়েত হাতে টাকা অন্য কোথাও যাচ্ছে? যখন এই বিতর্ক শুরু হয়েছে, তখন পুকুরেরই বেশ কয়েকজন অংশীদার স্বীকার করেছেন চুক্তির কথা। এই গাছগুলো হচ্ছে উপশালজারের মণ্ডল পুকুরের গাছ। নিম্নশালজার বদলে মাঝামাঝি মণ্ডল পুকুরের গাছ। এগুলো অ্যাকচুয়াল পঞ্চায়েত আজ থেকে বছর 20-25 আগে লাগিয়েছিল, কিন্তু ওই গাছের যে নিয়মবিধি আছে পারমিশন করা পঞ্চায়েত সমিতি এইসব তারপরে আমরা গত পঞ্চায়েতে এটা একটা পারমিশন করেছিলাম। পঞ্চায়েত পার্টির সঙ্গে বসা হয়, মণ্ডল পুকুরে যারা অংশীদার যারা শেয়ার আছে বসাইছিল, কিন্তু ওরা প্রথম থেকেই অস্বীকার করতে যে গাছে আমরা কোনো অংশীদার দেবো না। আমরা তবুও রাজি হয়েছিলাম যে যেহেতু লেখা আছে আমাদের ইয়েতে কাগজেতে বন্ড পেপারে যে 50-50%, কিন্তু ওরা গতমাসে রাজি থাকেনি এবং এই জন্য গত পঞ্চায়েতে পারমিশন হয়ে গাছগুলো কাটা বন্ধ ছিল। কিন্তু এবার হঠাৎ শুনছি যে মণ্ডলপুকুরের গাছগুলো বিক্রি হয়ে যাচ্ছে এবং অংশীদাররা কাউকে না জানিয়ে পঞ্চায়েতে কিছু লোকের সঙ্গে গঠা করে গাছগুলো বিক্রি করে দিচ্ছে। ডিট ছিল 50-50। না, পঞ্চায়েত কোনো কাজ না। জয়ন্ত ঘোষ আছে সামন্ত রাতু যাকে বলা হয়, রাতুও কিছুদিন আগে আমার কাছে আসে। আসার পর আমি পঞ্চায়েতে আগে যে বিট অফিসার ছিল শিকদারবাবু, ওনাকে ফোন করেছি। উনি বলেন যে আমি তো হাওড়া ট্রান্সফার করেছি। উনি একটা আমাকে নাম্বার দেয় চাঁদুরের, বলে চাঁদুরের রেঞ্জার অফিসার সপ্তাহে একদিন আসে, যে রবিবাবু বলে একজন ভদ্রলোক থাকেন, তার একটা নাম্বার দেয়, এখন আছে। যে আমি রবিবাবুকে ফোন করি, হ্যাঁ রবিবাবু কী ব্যাপার? বলছে গাছগুলো তো পারমিশন হয়েছে, ওর তো কোনো পঞ্চায়েতের কোনো ডিট নেই। উনি বাজে কথা, পঞ্চায়েতের ডিট আছে, পঞ্চায়েতের কথা ছিল, কিন্তু ওরা কোনোদিন সেই অংশীদার মানতে চায়নি। এইটুকুই কথা দিয়ে আমি জয়ন্তকে বললাম যে এবার তুই এক কাজ কর, তাহলে রবিবাবুর কাছে যা, তাহলে যে ওখানটা লিখিত অবজেকশন দেওয়া হয় লিখিত দিয়েছি জানি। হ্যাঁ দুর্নীতি অবশ্যই, এই পঞ্চায়েত প্রচুর দুর্নীতি হচ্ছে, মারপিট হচ্ছে, সব কিছুই হচ্ছে। আমি একটা সময় তো উপপ্রধান ছিলেন, ছিলাম, তখন কি এই গাছগুলো সম্বন্ধে? হ্যাঁ কথা বলেছিল, সব কিছুই হয়েছিল। মিটিং হয়েছিল ওর সঙ্গে, গাছ পার্টি মানে পুকুর মালিক অংশীদারদের সঙ্গে, যারা ওখানে শেয়ারার আছে, তারা তখন থেকেই রাজি থাকে না। তারা প্রথম থেকেই বলছে না, যেহেতু এটা 15 বছর বছর আমরা কোনো অংশীদার দেবো না, ভাগ দেবো না।
আমরা তবু বলছিলাম যে যেহেতু বয়স বেড়ে গেছে তেমনি গাছটা তো বেড়েছে, তো অংশ তো হলো, তখন যদি 5 লাখ টাকা 8 লাখ টাকা দাম হবে, তাহলে আমরা রাজি কেন হচ্ছে না? তখন 3 লাখ টাকা 4 লাখ টাকা পাচ্ছেন, ওই কোনো মতে রাজি হতে হবে না। কত টাকা গাছ আছে আনুমানিক ওটা? মোটামুটি 7-8 লাখ টাকা আছে। আর এরকম সামন্তপুরে 6 পুকুর আছে, 9 পুকুর, ওইখানে তো 2 জন ব্যক্তি আছে জোর করে বিক্রি হতে অবজেকশন প্রশাসন করে পড়েছি। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি বর্তমানে একজন রিটায়ার্ড পারসন, এক্স প্রাইমারি এক্স ডিফেন্স পারসন, এক্স ইন্ডিয়ান নেভি। আর পঞ্চায়েতে একটু ব্যবধান ছিলাম, পাতির নেতৃত্বেও ছিল অনেকদিন, কোথাকার পঞ্চায়েত? বেঙ্গাই পঞ্চায়েতে। আপনার নাম? আমরা ভাগিদার, আমরা সব অত করিও নি, সেই সব কিছু করাইছে। কে করেছে এটাকে? ওই ব্যাঙায় ঘর, ব্যাঙায় অংশীদার আছে, নামটা ঠিক এক সেকেন্ড বলছি যে আপনারা যে এই যে গাছগুলো আপনাদেরকে তো ভাগ পাবেন নাকি আপনারা? হ্যাঁ, অংশীদার অংশ আছে, অংশ 2 পয়সা অংশ আছে। আপনারা 2 পয়সা পাবেন, কিন্তু যারা এই গাছগুলো কাটালে এটা তো পঞ্চায়েত থেকে লাগিয়েছিল গাছগুলো। হ্যাঁ, পঞ্চায়েত থেকে লাগাইছে। তাহলে গাছগুলো কিভাবে কাটা হলো? সেটা সেই যে পারবে করাইছে সে সব বলতে পারবে, আমরা ওসব কান দিইনি। চাষির মানুষ সবসময় তো আমরা মাঠে ঘাটে থাকি, এসে অত করিনি। এটা আপনারা মিলেই কাটিয়েছেন তো? অংশীদাররাই কাটিয়েছেন তো? যারা তো আছে মানে এবার সেই সব আমার দিবাকর পাল। এই জায়গাটার নাম এই সালজা। এইটা আজকে কাটা হচ্ছে না, হয়েছে অনেক দিন আগেই পারমিশন দেওয়া হয়েছে। এটা ফরেস্ট, প্রথমে আমার কাছে বেঙ্গাই গ্রামের চাষিরা আমার কাছে এসেছে, কম করে 40-50 জন চাষি। সেই জায়গা থেকে ফরেস্ট পারমিশন করেছে। ফরেস্ট পারমিশনের পর আমার মেম্বাররা সই করেছে, জেনারেল মিটিংয়ে পাস হয়েছে। পাস হয়ে যাওয়ার পর আমরা সবাইকে আলোচনা করেছি মেম্বারদিকে নিয়ে। তারপরে হচ্ছে পঞ্চায়েতের নিয়ম কানুন মেনে মতফরা কেটে গাছ কাটা হয়েছে। গাছগুলো কাটলো কে? চাষিরা? হ্যাঁ, চাষিরা গাছ কেটেছে। গাছগুলো লাগিয়েছিল? সেই বিষয়ে চাষিরাই লাগাইছিল, সেই বিষয়ে আমি কিছু জানি না। চাষিরা বলেছে আমরাই লাগাইছি। আগেকার উপপ্রধান তিনি পরিষ্কার দাবি করছেন যে এই গাছগুলোর সঙ্গে লিড হয়েছিল যে 50-50 পঞ্চায়েত উন্নয়ন পার্ষদ করা হবে আর বাকিটা চাষিরা দেওয়া হবে। আর একটা ব্যাপার, আমি বসার পর এই বিষয়ে আমাকে কোনো তথ্য আমার জানা থাকেনি। এইটা হয়তো এখন হয়তো বলছে, আমার কাছে কোনো কিছু কাগজপত্র নেই। সেই জায়গা থেকে আমি তো এখন ভাবনা চিন্তা করে এটা চাষিরই গাছ, সেই কারণেই পারমিশন দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। এবারে সেই জায়গা থেকে আমাদেরকে তো কেউ বলে দেয় যায়নি, যে প্রমাণিত নেই যে এই জায়গার এই গাছটা আমার পঞ্চায়েতে লাগানো কি চাষিদের গাছ। এইটা যদি আমাকে বলে যেত তাহলে সেই বিষয়ে আমার একটা অনেক জ্ঞান থাকতো। হ্যাঁ, প্রমাণিত কোনো কিছু নেই। আপনার পরিচয় ম্যাডাম? আমি কাজল রাজক, বেঙ্গাই জিপির প্রধান। কি বলবো বলতে, আপনি এই যে এসে বলছেন আমি এই শুনছি, এর থেকে বেশি কিছুই জানি না। তো আপনি বলছেন এইটুখানি, এই আপনার মুখে এই প্রথম আমি শুনলাম। হ্যাঁ অবশ্যই, বললেন যখন নিশ্চয়ই তদন্ত করে দেখব। সেটা আপনার পরিচয় ম্যাডাম? আমি গোঘাট 2 পঞ্চায়েত সমিতির সভাপতি স্বামীনাথ। বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতে তখন সবারাই যে আমাদের সময়ে প্রধান। ওই পুকুরটা মরল পুকুর নাম, 15 বছরের একটা চুক্তি হয়েছিল। সেই চুক্তির কাগজপত্র বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতের ফাইলে সেই চুক্তি প্রধানের দায়িত্বে সেটা ছিল। এবং সেইটার যে মালিক পক্ষ যে স্বপন মণ্ডল, ভাস্কর পাল, বেঙ্গাইয়ের সঞ্জয় মণ্ডল, ওরা মালিক পক্ষ। এবং গাছগুলোর মালিক পক্ষ সেখানে চুক্তি হয়েছিল 40-60 এই হিসাবে যে প্রথম কাঠ চুক্তি হয়েছিল। তারপরে যে 50-50 চুক্তি হয়েছিল। 3টে টার্মসের চুক্তি ছিল, কিন্তু গাছগুলো পঞ্চায়েতের কাছে মালিক পক্ষ গেলেও সেখানে পঞ্চায়েত কোনো কাটার উদ্যোগ নেয়নি। দ্বিতীয় বছরে আমরা যা জানতে পারছি তা যে পঞ্চায়েত বলছে কিনা যে কোনো কাগজপত্র আমাদের কাছে নেই। আর মালিক পক্ষ সেখানে যে সঞ্জয় মণ্ডল উদ্যোগ নিয়ে সেখানে মালিক পক্ষরা গাছটা কাটার জন্য তারা যে ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে গেছে। এবং বর্তমান সময়ে আমাদের বামফ্রন্টের যিনি মেম্বার আছেন কাশীনাথ মালিক, তার কাছে যে সই করিয়েছেন ওই মালিক পক্ষ।
এবং আমাদের মেম্বার যা বলছেন তাতে প্রধানও নাকি সেখানে সই করেছে। সেই চুক্তিপক্ষ হচ্ছে যে মালিক পক্ষ সেইভাবেই হচ্ছে যে গাছ সেখানে দিয়েছে। বর্তমানে আমরা যা জানতে পারছি যে মালিক পক্ষ তাদের 50% অংশ সেখানে হচ্ছে যে গাছ বিক্রি করে তাদের 50% অংশই তারা বুঝে নিচ্ছেন, বাকি অংশতে তারা কোনো হস্তক্ষেপ করেননি। কিন্তু বাকি অংশের যে গাছ সেই অংশের টাকা পঞ্চায়েতে জমা পড়ছে না, এ বিষয়ে সাংবাদিকদের দেখা উচিত এবং বর্তমান পঞ্চায়েতের যিনি প্রধান আছেন তার কাছেও আমি অনুরোধ করব বিষয়টা দেখার জন্য, যাতে জনসাধারণের স্বার্থে, কাজের স্বার্থে, উন্নয়নের স্বার্থে যে গাছ লাগানো হয়েছে সেই গাছের টাকা যাতে বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতের মতফরকা রসিদে সেখানে যাতে জমা হয়, সেই টাকা যাতে উদ্ধার হয় এবং সাংবাদিক এবং বর্তমান সময়ে যিনি প্রধান আছেন তার কাছেও আমি বিশেষভাবে অনুরোধ করব যাতে ওই টাকা পঞ্চায়েতে জমা হয়। তবেই হচ্ছে যে জনসাধারণের স্বার্থে কাজ সেখানে অব্যাহত থাকবে। দাদা, আপনি বলছেন যে একটা হাফ টাকা তারা বুঝে নিয়েছে যারা চাষি, আর বাকি টাকাটা তাহলে কার কাছে আছে? সেটাই তো উদ্ধার করতে পারছে, সেটাই তো আপনাদেরকে উদ্ধার করতে হবে। বাকি টাকাটা পঞ্চায়েতের টাকা, চুক্তিপত্র পঞ্চায়েতে আমাদের সময়ে ছিল, যদি পঞ্চায়েত চুক্তিপত্র রিপাট করে দেয় আমাদের কিছু বলার নাই। সেই টাকা উদ্ধার নিয়ে বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতে তার নিজস্ব ফান্ড তাকে সেখানে জমা। ওই সময়ে আমরা প্রায় হচ্ছে যে 12-14টা প্লট, আরো পুকুর এবং কেনেলের পাড় সমস্ত হচ্ছে যে চুক্তিপত্র সেখানে আমরা করেছিলাম। এর সঙ্গে যদি চুক্তিপত্র দেখেন, সামন্তখণ্ড মৌজার ওই যে আদিবাসীরা লাগিয়েছে, তারা হচ্ছে ক্যানেলের পারে হচ্ছে যে লাগিয়েছে, শাঁখা ক্যানেলের পারে লাগিয়েছে। সেই গাছও তারা হচ্ছে যে বিডিওর কাছে গেছিল, প্রধানের কাছে বারে বারে দরখাস্ত করেছে, কিন্তু বিক্রি করার কোনো ভাবনা সেখানে করেনি। বর্তমান সময়ে বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতের একটা রাস্তা বেরিয়েছিল সামন্তখণ্ড আদিবাসী পাড়া থেকে জয়দেব দায়ের কাঠগোলা, সেই পাড়েতে গাছগুলো কাটার জন্য বিডিওর কাছে আমি পর্যন্ত গিয়েছিলাম যে ওই রাস্তাটা আদিবাসীদের রাস্তা, সেখানে কাটা হোক, কিন্তু গাছ সেখানে হয়নি এবং তাদের রাস্তাটাও হচ্ছে যে তারা তাদের পাড়া পর্যন্ত যায়নি। এরকম অসংখ্য চুক্তিপত্র আমরা অনেক সমস্ত চুক্তিপত্র করি, আমরা সেই সময় গাছ লাগিয়েছি, কোনো চুক্তিপত্র ছাড়া কোথাও গাছ লাগানো হয়নি। এখন শুধু তাহলে ওই পুকুরেরটাই কাটা হয়েছে, বাকি আর কোথাও কাটা হয়নি? না, সেটা খবর নেই এখন, সেটা আপনারা দেখুন। ধন্যবাদ। ধন্যবাদ দাদা, আপনার একটু পরিচয়টা বলুন। আমার নাম সত্যসাধন ঘোষ, সিপিআইএম গোঘাট 2 নম্বর এরিয়া কমিটির সম্পাদক। আর সেই সময় আপনি কি মেম্বার ছিলেন? কোথাকার মেম্বার ছিলেন? বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতের শিক্ষা জনস্বাস্থ্য দপ্তরের হচ্ছে যে সঞ্চালক ছিলাম।